আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। মহান আল্লাহ তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব আল কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি, আমি, আপনারা কেউ এই পৃথিবীতে থাকবো না। 2 দিন আগে 2 দিন পরে আমরা সবাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যাব। আচ্ছা, ঠিক এই সময় আপনি যদি শোনেন আপনার পৃথিবীতে আপনার আয়ু মাত্র আর 24 ঘন্টা, আপনার হায়াতে আর 24 ঘন্টা আছে, আপনি আর 24 ঘন্টা এই পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনার অবস্থাটা কি হবে? প্রথমে আপনি থমকে যাবেন, তারপরে চিন্তা করবেন আমি আর মাত্র 24 ঘন্টা এই পৃথিবীতে আছি। আসলে আমরা নিজে যতই বলি এই পৃথিবী থেকে আমরা চলে যেতে চাই, আমরা মরে যেতে চাই, জীবনে যত দুঃখ কষ্টই আসুক, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এই সুন্দর পৃথিবী আসলে কেউ ছেড়ে যেতে চায় না। তারপর আপনি হাউমাউ করে কেঁদে উঠবেন আর চিন্তা করবেন জীবনে কতই না গুনাহ করেছি, কতই না পাপ করেছি। তারপর আপনি কোরআন হাদিসের দিকে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমলগুলো করে আল্লাহকে অধিক সন্তুষ্ট করতেন, কোন আমলগুলো করলে অধিক বেশি সওয়াব পাওয়া যায়। আপনি সেই সব কিছু জানার পর ফিরে যাবেন আপনার রবের দিকে। আপনি বেশি বেশি সালাত আদায় করবেন, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকবেন, আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে মোনাজাত ধরবেন, আর আপনার চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরবে, আর মনটাও কিন্তু সংকীর্ণতায় ভরে উঠবে। আর আপনি জীবনে যত গুনাহ করেছেন, জীবনে হায়াতে যত ছিল, যত পাপ আপনি করেছেন, সবই আপনার দু চোখে শুধু ভেসে উঠবে। আর মোনাজাতে শুধু বারবার আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি জীবনে নিজেকে অনেক পাপী গুনার কাজে লিপ্ত করেছি, নিজের প্রতি নিজে অনেক জুলুম করেছি, কত অন্যায় করেছি, তোমাকে কত রাগান্বিত করেছি, দয়া করে আমাকে মাফ করে দাও। কিন্তু এই যে আমি আপনাকে যে কথাটা বললাম যে আর মাত্র 24 ঘন্টা বাকি, এভাবে কি আমাদের মৃত্যু হবে? এটা তো কাল্পনিক একটা ঘটনা বললাম, এভাবে তো আমাদের মৃত্যু হবে না। আমাদেরকে তো আর বলে আল্লাহ এই পৃথিবী থেকে নিয়ে যাবেন না যে আর 24 ঘন্টা পর বা 48 ঘন্টা পর তোমরা এই পৃথিবী ত্যাগ করবে, এরকমটা তো না। আমরা যে কোনো সময় এই পৃথিবী ত্যাগ করতে পারি, যে কোনো সময় আজরাইল আমাদেরকে নিয়ে যেতে পারে, আমাদের রূহ কবজ করতে পারে। তাই প্রতিটা সময় কিন্তু আমাদের প্রস্তুত থাকা উচিত। আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে কিংবা কোনো সফরে গেলে আমরা যেভাবে কাপড় চোপড় গুছিয়ে নেই, ঠিক সেমনি পরপারের জন্য, নতুন পৃথিবীর জন্য, নতুন আরেকটি জীবনের জন্য আমাদেরকে এভাবেই সব কিছু গুছিয়ে রাখতে হবে। তবে সেটা কাপড় চোপড়ের বদলি আমলনামা গুছিয়ে রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সকল প্রকার হারাম কাজের থেকে দূরে থাকতে হবে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, সবার সাথে হাসি মুখে কথা বলতে হবে, সালাম বিনিময় করতে হবে, কারো প্রতি কারো হক নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না, সুদ থেকে দূরে থাকতে হবে, ঘুষ থেকে দূরে থাকতে হবে, মদ্যপান, সকল প্রকার নেশাপানি থেকে দূরে থাকতে হবে। কিন্তু বর্তমানে এগুলো কিন্তু আমাদের সমাজে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে এখন আর মানুষ গুনাহ মনে করে না। আচ্ছা, আপনার যে এখনই ধরেন আপনার বয়স 25 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু আপনি কি মনে করছেন যে আপনি এখনই মৃত্যুবরণ করবেন, আপনি এখনই মারা যাবেন? না, আমি কি মনে করছি, আমরা 70 বছর 80 বছর বয়স যখন বুড়ো হব, বৃদ্ধ হব, লাঠি বট দিয়ে রাস্তা হাঁটবো, তারপর হয়তো মৃত্যুবরণ করব। তারপরও হয়তো মানে সেই বয়সে গিয়েও যে মৃত্যুবরণ করব, সেটাও কিন্তু আমরা নিজেকে নিজে বুঝাচ্ছি না, বলছি যে তারপর হয়তো মৃত্যুবরণ করব। আচ্ছা, সেই পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত না দেয়, সেই পর্যন্ত যদি আপনি সময় না পান, ধরেন 30 বছর, 35 কিংবা 40 বছর বয়সে এই পৃথিবী আপনাকে ত্যাগ করতে হলো, আপনি সাথে আমলনামা গুছিয়ে নিলেন না সেই জীবনের জন্য, আপনার অবস্থাটা কি হবে? আপনি যে খাদ্যটা খেয়েছিলেন এই পৃথিবীর বুকে, সেটা হারাম ইনকামের ছিল, আপনি সুদের সাথে জড়িত ছিলেন, আপনি রাজনীতি করেন, আপনি চাঁদাবাজি করতেন, আপনি এক একজনের জায়গা সম্পত্তি দখল করতেন, তাহলে কি সেই খাদ্যটা আপনার জন্য, সেই রিজিকটা, খাদ্যটা কি আপনার জন্য হালাল হলো? না, হারাম হলো। আর হারাম খাদ্য খেয়ে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রিজিক, যেটা আপনার ছিল হারাম।
তারপর ধরে নিলাম আপনারা আমার মতো যে আমরা 70 বছর 80 বছর বয়সেই মারা যাব। এই যে এখন যে 25 বছর 30 বছর 35 বছর 40 বছর বয়স আপনার আর আমার, এটা যেমন চোখের পলকে শেষ হয়ে গেছে। এই যে সেদিন আমরা তো রাস্তায় মাঠে কত খেলাধুলা করেছি, এই যে সেদিনের কথা, হাফ প্যান্ট সেন্টু গেঞ্জি পরে স্কুল থেকে এসেই ব্যাট বল ফুটবল নিয়ে বের হয়ে যেতাম, এই তো সেদিনের কথা। চোখের পলকে এখন বড় হয়ে গেছি। ঠিক 80 বছরও যদি বেঁচে থাকি, 90 বছর 100 বছরও বেঁচে থাকি, চোখের পলকে এই হায়াতটাও আবার শেষ হয়ে যাবে। তাই আমাদেরকে সবসময় প্রস্তুত থাকা উচিত। আমরা তো জানি না আল্লাহ আমাদের কখন আমাদের মৃত্যু দিবেন, কখন আজরাইলকে পাঠাবেন আমাদের জান কবজ করার জন্য। তাই প্রতিটা সময় আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। ফরজ সালাত এটা কোনোভাবেই ছাড়া যাবে না। আমরা কালেমা পড়ে মুসলিম হয়েছি, আমরা মুসলিম হওয়ার পর আমাদের প্রতি যে প্রথম যে হকটা বা প্রথম যে দায়িত্বটা সেটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। সালাতের ব্যাপারে কোনো অজুহাত চলবে না, সালাত আপনাকে আদায় করতেই হবে, যে কোনো মূল্যে হোক, যে কোনোভাবে হোক, অবশ্যই আপনাকে কবুল করতে হবে। তাই আরো একটা জিনিস বলি, যে যখন 24 ঘন্টার পরের যে ব্যাপারটা আপনার চোখে কিন্তু বারবার বেশি উঠবে ওই কবরস্থানের কথা, যে মাটির ঘরে যেখানে আমি কত মানুষকে গিয়েছিলাম দাফন করতে, কত বন্ধুর বাবা মারা গেছে, ভাই জ্যাঠা মারা গেছে, চাচা মামা ফুফারা মারা গেছে, আমি গিয়েছিলাম সেখানে দাফন কাফন করার জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু দেখেছি। এখন সেখানে আমাকেই দাফন করা হবে, মাটির ঘরে আমিই থাকবো, না জানি কি অবস্থা হয় আমার। এটাও কিন্তু আপনার চোখে বারবার বেশি উঠবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর আল্লাহ যদি মাফ করে দেয়, ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।